তো বন্ধুরা, আজ আমি মাধ্যমিক ২০২৫ সালের এবিটিএ টেস্ট পেপারের বাংলার পেজ নম্বর ৮৯ এবং পেজ নম্বর ১১১ সম্পূর্ণ এমসিকিউর সমাধান দেব। তো এর আগে তোমাদের যে দুটি পেজ ছিল, অর্থাৎ পেজ নম্বর 9 এবং পেজ নম্বর 65, এই দুটো পেজের সম্পূর্ণ এমসিকিউ সমাধান দিয়ে দিয়েছি। তো সেই সমাধানটি দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সমাধান ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। আর বাংলার আমি তোমাদের গল্প কবিতা ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, এমসিকিউ ক্লাস করাচ্ছি। সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং চ্যানেলের প্লেলিস্টে গেলেও সেখানেও কিন্তু সেই সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। আর তোমাদের যে বড় প্রশ্ন সাজেশন সেগুলো কিন্তু আমি দিচ্ছি, তো সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি কিন্তু তোমাদের সমাধানে এগিয়ে যাচ্ছি। প্রথমে চলে আসি পেজ নম্বর 89। এখানে তোমরা তোমাদের টেস্ট বইটা যেটা আছে, টেস্ট পেপারটা বার করে তোমরা কিন্তু প্রশ্নগুলো দাগিয়ে নাও। প্রথম প্রশ্ন ১-এর ১, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো উত্তর হবে অপশন নাম্বার গ, কারেকশনের কথা। ১-এর ২, লোকটি কাশিদা কাশিদা আসিল। লোকটি হলো উত্তর হবে অপশন নাম্বার ঘ, গিরিশ মহাপাত্র। ১-এর ৩, নদের চাঁদ নদীকে দেখেনি। উত্তর হবে খ, ৫ দিন। ১-এর ৪, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি হলো উত্তর হবে অপশন নাম্বার খ, ক্ষমা করো। ১-এর ৫, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা হলো উত্তর হবে অপশন নাম্বার গ, শান্ত হলুদ দেবতারা। ১-এর ৬, সমুদ্র নৃপতি সুতা হলেন অপশন নাম্বার খ, পদ্মা। ১-এর ৭, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো উত্তর হবে অপশন নাম্বার ঘ, কিবোর্ড। ১-এর ৮, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাঁরও বলতে বোঝানো হয়েছে উত্তর হবে অপশন নাম্বার খ, শরৎচন্দ্রকে। ১-এর ৯, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর হবে অপশন নাম্বার ঘ, ১৯৩৬ সালে। ১-এর ১০, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি হলো উত্তর হবে অপশন নাম্বার গ, সম্বন্ধ পদ। ১-এর ১১, রাজা রাজা যুদ্ধ হয়। এখানে রাজা রাজাই হলো উত্তর হবে অপশন নাম্বার গ, ব্যতিহার কর্তা। ১-এর ১২, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমষ্টির উদাহরণ তা হলো উত্তর হবে অপশন নাম্বার খ, তৎপুরুষ। ১-এর ১৩, দ্বন্দ্ব সমাজে প্রাধান্য পায়। উত্তর হবে অপশন নাম্বার গ, উভয় পদের অর্থ। ১-এর ১৪, ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। গঠন অনুসারে বাক্যটি হলো উত্তর হবে অপশন নাম্বার গ, মিশ্র বাক্য। ১-এর ১৫, কি মর্মান্তিক দৃশ্য। এটি যে ধরনের বাক্য তা হলো উত্তর হবে অপশন নাম্বার খ, বিস্ময়বাচক। ১-এর ১৬, তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো উত্তর হবে অপশন নাম্বার খ, তিনি টিকিট কেনেননি। ১-এর ১৭, ঘণ্টা বাজছে। এটি যে বাচ্যের উদাহরণ তা হলো উত্তর হবে অপশন নাম্বার ঘ, কর্মকর্তৃবাচ্য। তো এই ছিল ৮৯ পেজ। এবার চলে আসি ১১১ নম্বর পেজ। ১১১ নম্বর পেজের প্রথম প্রশ্ন ১-এর ১, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। কথাটি বলেছেন উত্তর হবে অপশন নাম্বার গ, তপনের মেজো কাকু। ১-এর ২, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত। উত্তর হবে অপশন নাম্বার গ, একজন ব্রাহ্মণ পেয়াদা। ১-এর ৩, নদের চাঁদের কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে। উত্তর অপশন নাম্বার খ, ৪ বছর। ১-এর ৪, অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন। উত্তর হবে অপশন নাম্বার খ, পাথরের মতো। ১-এর ৫, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল। উত্তর অপশন নাম্বার খ, পুজোর ঘণ্টা। ১-এর ৬, কন্যারে ফেলিল যথা। কন্যার নাম কি। উত্তর অপশন নাম্বার ক, পদ্মাবতী। ১-এর ৭, এখানে ১১-৭ হবে না, ১-এর ৭, পালকের কলমের ইংরেজি নাম হলো উত্তর হবে অপশন নাম্বার গ, কুইল। ১-এর ৮, প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম কি। উত্তর হবে অপশন নাম্বার ঘ, নিখিল সরকার। ১-এর ৯, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়। উত্তর হবে অপশন নাম্বার ঘ, সাময়িক পত্রাদিতে। ১-এর ১০, ইসাবের মেজাজ চড়ে গেল। চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ। উত্তর অপশন নাম্বার ক, কর্মকারক। ১-এর ১১, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে। উত্তর হবে প্রযোজক কর্তা। ১-এর ১২, শোকানো লেখটি কোন সমাসের উদাহরণ। উত্তর হবে রূপক কর্মধারায়। ১-এর ১৩, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলে। উত্তর অপশন নাম্বার ঘ, তৎপুরুষ সমাস। ১-এর ১৪, বয়স ৩০-৩২-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। এটি কোন শ্রেণীর বাক্য। উত্তর হবে গ, যৌগিক বাক্য। ১-এর ১৫, বাংলায় দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এটি কি ধরনের বাক্য। উত্তর হবে অপশন নাম্বার ক, অনুজ্ঞাসূচক বাক্য। ১-এর ১৬, যে বাচ্চা কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে। উত্তর হবে অপশন নাম্বার ক, ভাববাচ্য। লাস্ট প্রশ্ন ১-এর ১৭, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ। উত্তর হবে অপশন নাম্বার ক, কর্তৃবাচ্য।
তো এই ছিল তোমাদের 2টি পেজ 89 এবং 111 সম্পূর্ণ সমাধান। আমি ভিডিওটা বেশি বড় বাড়াচ্ছি না বা তাড়াতাড়ি বলছি, কারণ তোমাদের আমি চাই না তোমরা এই আ সমাধানের ভিডিও বেশি দেখো বা টাইম দাও বেশি। তোমরা জাস্ট উত্তরগুলো দাগিয়ে নাও এবং সেগুলোকে বারবার রিভাইজ করো। রিভাইজ করাটাই জরুরি। সমাধান করে রিভাইজটাই হচ্ছে মেইন জরুরি। রিভাইজ যত ভালো করে করতে পারবে তত কিন্তু তোমাদের লাভ হবে। শুধুমাত্র সমাধান করলে হবে না। আর তোমাদের যে সাজেশনের ক্লাসগুলো করাচ্ছি এমসিকিউ বা বড় প্রশ্ন, সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর পরবর্তী পেজগুলো কিন্তু আমি এইভাবেই তোমাদের সমাধান করে দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ওই এমসিকিউ ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউর প্র্যাকটিস অনেকটাই ভালো হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।